ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদীর মাঝে জেগে ওঠা চর কচুয়াখালীর ভূমির বিরোধ নিষ্পত্তিতে এগিয়ে এলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সন্তান শাহরুখ হাফিজ রিকো। দীর্ঘ 15 বছর জমির মালিকানা থাকলেও ভোগ করতে পারেননি ভূমিহীন পরিবারগুলো। চরের জমি এত বছর বিভিন্ন মাধ্যম হয়ে ভূমিদস্যুরা ভোগ করার কারণে বঞ্চিত ছিল প্রকৃত মালিকরা। দফায় দফায় সংঘর্ষ ও হানাহানির ঘটনাও ঘটে জমি নিয়ে। অবশেষে সোমবার দুপুরে বিচ্ছিন্ন চরের সরজমিনে গিয়ে কাগজপত্র পর্যালোচনা করে জমির মালিকানা ও সীমানা বুঝিয়ে দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ রিকো। এ সময় উপজেলা ভূমি অফিসের প্রতিনিধি, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল সহ ইউনিয়নের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ 16-17 বছর পর শৈজ শাসকের অবসান থেকে মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের প্রত্যক্ষ তত্ত্বাবধানের নির্দেশে তার সুযোগ্য সন্তান আমাদের আগামী ভবিষ্যৎ শাহরুখ হাফিজের নেতৃত্বে আমরা এই চরের 2 নম্বর সিটের 344 দাগের মালিককে চরের কাগজ বুঝিয়ে দিয়ে এই চরের শুভ সূচনা আমরা করলাম। প্রতিটি মালিক তার ন্যায্য প্রাপ্যতা হাফিজ ভাইয়ের নেতৃত্বে, হাফিজ ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের মাধ্যমে বুঝে পাবে ইনশাল্লাহ, এবং কোন দালালকে আমরা সুযোগ দিব না। চরের স্থানীয় বাসিন্দা ও ভূমিহীন পরিবারদের উপস্থিতিতে শাহরুখ হাফিজ রিকো বলেন, এত বছর কাগজ থাকলেও জমি ভোগ করতে পারেননি, তাই সরাসরি জমির প্রকৃত মালিকদের সাথে কথা বলতে চরে এসেছেন। কাগজ থাকলে এবং জমি থাকলে তিনিই মালিক হবেন, তবে কেউ কোনো দালালের খপ্পরে যেন না পড়েন তা সতর্ক করে দেন তিনি। সাবেক মন্ত্রী মেজর রিটায়ার্ড হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের জ্যেষ্ঠ পুত্র। আমি এসেছি গজারিয়ার এই কচুখালী চরে আপনাদের সাথে দেখা করতে। আমি চাই এখানকার জমিগুলো কার্ড হোল্ডার গজারিয়াবাসী পাও, অন্য কেউ যাতে এখানে ঢুকতে না পারে। আপনারা কোনো টাউট পাট দালাল এদের কোনো সুযোগ দেবেন না। কোনো সমস্যা হলে বাবুল পঞ্চায়েতকে জানাবেন, আমাকেও জানাবেন। আমি একদম সার্ভেয়ার সাথে করে নিয়ে এসেছি, ওনার সাথে ম্যাপ আছে, যাচাই বাছাই করে দেখবেন এবং আপনাদের মাধ্যমে ভূমিটা বন্টন করবেন, আপনারা সহায়তা করবেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক জুলুম হয়েছে, আমি আপনাদের শুনেছি, লালমোহনবাসীদের শুনেছি। তারা আপনাদের এলাকায় যেতে দেয় না, তারা নিজেরা চর দখল করার আগ্রহী ছিল। কিন্তু এখন নিরপেক্ষ সরকার, এখন আর এই উল্টাপাল্টা কাজে সহায়তা করা হবে না। ইনশাল্লাহ এই জমির মালিক আপনারা হবেন। আপনার কার্ড আপনি আনবেন, সার্ভার দ্বারা আমরা সরজমিনে ওই কার্ড আমাদের নেতৃবৃন্দ বুঝিয়ে দেবে। কিন্তু কোন টাওয়ারের মাধ্যমে যদি আমার কাছে 100 কার্ড আছে, 50 কার্ড আছে, এটা আমার, ওই ধরনের কাজ আমরা